কোরবানির ঈদে বাংলাদেশে চামড়া সংগ্রহ করার দৃশ্য খুবই পরিচিত হলেও এখন তা অনেকটাই পাল্টে গেছে। গেল কয়েক বছর ধরে প্রাণীর ফেলে দেওয়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করছেন ব্যবসায়ীরা, বিদেশে যার ব্যাপক চাহিদা রয়েছে। শুধুমাত্র ঈদে এই অঙ্গ প্রত্যঙ্গের বাজার কয়েকশো কোটি টাকা। রাজধানীর হাজারীবাগ ঈদের পরদিন বিকেলে অলিগলি ঘুরছে এই ভ্যানগাড়ি। পাড়া মহল্লা ঘুরে ঘুরে সংগ্রহ করা হয়েছে কোরবানির পশুর হাড়গোড়। এছাড়াও চামড়ার বর্জ্যের স্তূপ থেকেও পশুর কান, মাথার চামড়া, লেজ চর্বি সংগ্রহ করে অনেকে। কোরবানির পর ফেলে দেওয়া এসব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আয়ের সুযোগ মেলে তাদের। আমি টোকে আনি, আবার কিছু কিছু জিনিস আমি কাজের মহিলাকে কিনে আনি। গোল্লা, গান্ডুস, আড্ডি, সবরি এগুলো বিক্রি করে 12-13 টাকা যেমন 2 দিনে আমি ইনকাম করছি। হাজারীবাগের হাড্ডিপট্টিতে বেচা কেনা চলে এসব হাড়গোড়ের। বস্তায় বস্তায় আসছে হাড়গোড় সহ পশুর অঙ্গ প্রত্যঙ্গ। শ্রমিকরা বড় বড় গামলার ভেতর হাড়গোড় ওজন করে জমা করছেন নির্দিষ্ট স্থানে। হাড্ডিপট্টির এসব দোকানিরা হকারদের থেকে কাঁচা হাড় কেজি প্রতি 10 টাকা, শুকনো 18 টাকা দরে কিনে থাকেন। গরুর লিঙ্গ প্রতিটি 80 টাকা থেকে 110 টাকা, গোল্লা বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। গরু মহিষের হাড় ছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচা চলে এখানে। হাড্ডিপট্টির এক দোকানি ভোলা মিয়া জানালেন, গরু মহিষের কোনো অঙ্গই ফেলনা নয়। খুচরা ও পাইকারি দুইভাবেই চলে বেচা কেনা। টোকাইরা বিক্রি করে বাঙালি দোকানে। বাঙালি দোকানওয়ালারা একখানে ওই 10 কেজি, 20 কেজি, 100 কেজি, 200 কেজি হ্যাঁ একত্র জমায়া ওরা আমাদের কাছে বিক্রি করে। চর্বি হচ্ছে 40 টাকা 50 টাকা পার কেজি। তারপর হচ্ছে যেটাকে গোল্লা বলা হয় সেটা হচ্ছে 200 টাকা, 220 টাকা। প্রত্যেকটি খসাইরে আমরা অ্যাডভান্স দেওয়া আছে। একটা গরু জবর দিলে তাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিই, যে 2টা গরু জবর দিলে তাকে 2 লাখ টাকা অ্যাডভান্স দিই, যে 5টা গরু জবর তারা 5 লাখ টাকা অ্যাডভান্স দিই। সংগ্রহ করা এসব অঙ্গ প্রত্যঙ্গ থাইল্যান্ড, মিয়ানমার, চীন ও জাপানে ব্যাপক চাহিদা রয়েছে। শুধু হাড়ি নয়, পশুর রক্ত, নাড়িভুঁড়ি, শিং, দাঁত, যৌনাঙ্গের চাহিদা দিন দিন বাড়ছে। পশুর হাড়, শিং, নাড়ি, ভুঁড়ি, প্যানি, চামড়া, মূত্রথলি এমন কিছু নাই যেটা রপ্তানির যোগ্য নয়। পশুর বর্জ্যের কোনো সীমাবদ্ধতা নাই। বাংলাদেশের থেকে রপ্তানি করার চাহিদার কোনো শেষ নেই, আমরা দিতে পারতেছি না। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য অনুযায়ী বিচ্ছিন্নভাবে সারা দেশে 1,20,00,000 গরু মহিষ থেকে সমপরিমাণ গোল্লা, 80 লাখ লিঙ্গ সংগ্রহ করা সম্ভব। গড়ে 10 কেজি হারে 1,20,000 টন হাড় রপ্তানি করা সম্ভব। এছাড়াও বছর জুড়ে জবাই হওয়া 1 কোটি ছাগল, ভেড়ার 40 থেকে 45 লাখ নাড়িভুঁড়ি রপ্তানিযোগ্য। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে প্রয়োজন আধুনিক পশু জবাইখানা, যেখানে প্রাণীর রক্ত এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা যাবে। 2017 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হাজারীবাগের এই আধুনিক পশু জবাইখানাটির নির্মাণের উদ্যোগ নিলেও এখনও তা আলোর মুখ দেখেনি। কিন্তু কেন? 2টি আধুনিক জবাইখানা ঢাকা দক্ষিণের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং একটি পরিপূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। এজন্য আমরা তিনবার কিন্তু দরপত্র আহ্বান করেছি, আমরা কোনো দরপত্র আজকে পর্যন্ত পাইনি। যদিও খামারিরা বলছেন ভিন্ন কথা। আধুনিক যন্ত্রপাতি থাকলেও অপরিকল্পিত ভবন নির্মাণ ও পর্যাপ্ত সুবিধা না থাকাকে দায়ী করছেন তারা। স্লটার হাউস যদি ফর্মালি স্লটারিং করা হয় তাহলে কিন্তু আমাদের মাংসের প্রসেসিং কস্ট অনেক কমে যাবে। গরু আনলোড হবে যে জায়গায়, সে যে ফ্লোরটা অনেক স্লিপারি। গরু এসে আনলোড হলে গরু ব্যথা পাবে। 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা জার্নি করে আসে, সেই গরুকে আবার র্যাম্প দিয়ে 4 তলায় উঠতে হবে। এটা কোনোভাবেই প্র্যাকটিক্যাল না। যেখানে সেখানে গরু জবাই হলে সেখান থেকে রক্তের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়তে পারে আশপাশের পরিবেশে। তাই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্য পরীক্ষা করে নির্দিষ্ট স্থানে পশু জবাই করার কথা বলছেন চিকিৎসকরা। গরু ছাগলের ময়লাগুলো যখন ড্রেনের সাথে মিশে যায়, অনেক জায়গায় কিন্তু সোয়ারেজ সিস্টেম, ওয়াটার সিস্টেমগুলো মিক্স আপ হয়ে যাওয়ার চান্স থাকে। দীর্ঘদিন যদি ময়লা পড়ে থাকে তাহলে সেখানেই কিন্তু ব্যাকটেরিয়া গড়ে ওঠার সম্ভাবনা থাকে। তো সেখানে যদি কেউ ওইটার সংস্পর্শে যায় তারও কিন্তু সংক্রমণ হওয়ার চান্স থাকে।
এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর আরও ২২টি আধুনিক পশু জবাইখানা নির্মাণ করতে আগ্রহী, যেখানে রপ্তানিযোগ্য পশুর রক্তসহ অঙ্গ-প্রত্যঙ্গ আলাদা করা যাবে। এতে ভোক্তা পর্যায়ে মাংস আরও কম দামে বিক্রি করা যাবে। মেট্রো স্লটার হাউস আমাদের ৩টা, এছাড়া ২২টা আমরা জেলায় করতেছি, আর আমাদের উপজেলাগুলোতে ২০০-র উপরে। মেট্রো যে ৩টা, এটা একেবারে হাইফাই, এটা মানে কোনো হাতের স্পর্শ তো দূরের কথা, এখানে একাডেমিক ইনস্টিটিউশনের মতন প্রত্যেকটা জিনিস রিসাইক্লিং হবে, এভরি ক্যাপাসিটি সেখানে থাকবে। নগর পরিকল্পনাবিদরা মনে করেন কোরবানির সময় জবাইখানা ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে নাগরিকদের। এতে নাগরিক সুস্থতা নিশ্চিতের পাশাপাশি মিলবে সুন্দর নগরী। আধুনিক জবাইখানার ধারণা, সেই ধারণা নিয়ে আমরা কাজ শুরু করেছি, কিন্তু দেখা যাচ্ছে পরিকল্পনার গলদ আছে, ব্যবস্থাপনার গলদ আছে। জবাইখানাতে নিতে পারলে শহরের স্বাস্থ্য ঠিক থাকবে, জনস্বাস্থ্য ঠিক থাকবে, আবার একই সাথে পশুর বিভিন্ন যে উপজাত, সেই উপজাত থেকে আমরা এক ধরনের সার্কুলার ইকোনমি আমরা তৈরি করতে পারবো। কোরবানির সময় ব্যাপকভাবে প্রাণীর ফেলে দেওয়া অংশ সংগ্রহ করার সুযোগ থাকে। পরিকল্পিতভাবে এসব অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ ও রপ্তানি হলে সম্ভাবনাময় এ খাত দেখবে আলোর মুখ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।